কার সাথে কথা বলছিলে ওলি? এই দেখো আবার কি ভাবতে শুরু করলে? কিছু না অরূপ, আসলে বৌরানী খুব টেনশন করছিল। কেন, আবার কি হলো? নতুন করে আর কি হবে, ছোটদা ভাইয়ের যা মনের অবস্থা, বাড়ির সবাই ওকে নিয়ে খুব চিন্তায় আছে। সত্যি কি থেকে কি হয়ে যায় ভগবানই জানেন। জানো তো এখনো না আমার চোখের সামনে ছোটদা ভাইয়ের মুখটা ভাসছে, ওই রকম একটা হাসি খুশি ছেলে সে। সত্যি ছোটদা ভাইয়ের মতো একজন মানুষ যে অন্য কারোর দুঃখ কষ্ট সহ্য করতে পারে না, তার সাথে এরকম একটা জিনিস ঘটে গেল। এরকম কেন হয় বলো তো অরূপ? জানি না অলি, সত্যি যদি সবকিছু জানতে পারতাম তাহলে তো কোনো দুঃখই থাকতো না। আমরা না অতি অতি সাধারণ একটা মানুষ, দেখলে না এত কিছু করেও অমনিকে বাঁচাতে পারলাম না। অরূপ দেখো, তুমি গিল্টি ফিল করো না। অরূপ আমরা সবাই জানি তুমি তোমার চেষ্টার কোনো ত্রুটি রাখোনি। আর চেষ্টা, এরকম চেষ্টায় কি লাভ বলো তো অলি? আজ এতদিন বাদে বাড়িতে একটা শান্তি ফিরে এলো, আর আমরা সেটা ধরেই রাখতে পারলাম না। আর ছোটদা ভাইয়ের যে একাকিত্বটা, সেটা এতটুকু কমবে? এখনই সব কথা বলেও টেনশন বাড়িয়ে লাভ নেই। আগে সত্যিটা সামনে আসুক, তারপর সবটা বলবো। কেন আসে দিল তোকে কাছে না পাওয়ার, কেন আসে দিল তোকে চোখে হারাবার, কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার? রে মন উদাসী একা ফেলে পালালি কোথায়? হাসিতে হাসিতে ভুল ফুরিয়েছে আজ সব, চলে গেছে ঢলে গেছে কালকের কলরব। কথা ছিল সাথে তোর, বলা হলো শেষ না, খালি খালি চারিপাশ এ আমার দেশ না। কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার? মন উদাসী একা ফেলে পালালি কোথায়? তোর সাথে এসে যেত ঝরনার কথাদের, ঝরে গেল কেন আজ মরশুম পাতাদের? কত না বিকেল ঘুরি উড়িয়েছি দুজনে, চলে আয় আজ আবার উজানে। কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার? রে মন উদাসী একা ফেলে পালালি কোথায়?
আশ্চর্য, কনক এখনো আসছে না কেন? এতক্ষণ ধরে কি করছে ও? কনক, কি হচ্ছে এসব আমার সঙ্গে? কেন হচ্ছে? দিদিভাই কি তাহলে সত্যি সত্যি মুক্তি পায়নি? কলক, মামি, কলক, আমার তোর সঙ্গে কিছু কথা আছে রে। কি কথা মামি? কি আছে কলক? তোকে তোকে এরকম লাগছে কেন রে? কিছু না মামি। হঠাৎ করে দেখে মনে হলো তুই যেন আমাকে দেখে অবাক হয়ে গেলি। মামি, তোমার আসার আওয়াজ পাইনি তো, ওই জন্য। যাকে ওসব কথা ছাড়ো, তুমি কি বলবে বলছিলে? আগে তুই আমায় কথা দে, আগে কথা দে। আমি যেটা বলবো সেটা তুই পাঁচখান করবি না, চুপচাপ আমার কথা শুনবি। এমন কি কথা মামি যার জন্য তোমাকে এত ভাবতে হচ্ছে? ও, আমাকে এখন কথা দিতে তোর এত দ্বিধা হচ্ছে রে কলক? বুঝেছি রে মা। না মামি, কি বলছো তুমি? না রে মে, আমি তো ভুলেই গেছিলাম রে। এখন তুই গিন্নি হয়েছিস, এই গরিব মামির কথা কেনই বা শুনবি বল? মামি, এরকম করে বলো না। আমি পরিবারে আগেও যাচ্ছিলাম, এখনো তাই আছি। তবে কি জানিস রে কলক, এই পরিবারের বাইরেও কিছু মানুষ আছে রে, যাদের কিছুটা হলেও তোর উপরে অধিকার আছে। যতই যাই হোক, নুন ভাত খাইয়ে হলেও একটা মা বাপ মরা মেয়েকে মানুষ তো করেছিলাম রে। তবেই না তুই আজ এত দিমাগ দেখাতে পারছিস রে কলক। মামি, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তো আসলে তুই আমাদের থেকে অনেক দূরে সরে গেছিস রে কলক। ওরকম করে বলো না মামি, আমি তোমার কথা শুনিনি। এরকম কখনো হয়েছে? আমি যে কথা বলবো সেটা তো আগের মতন সাদামাটা কথা নয় রে কলক। তুমি যা বলতে চাও মামি বলো, আমাকে নিশ্চিন্তে বলো। আমি তোমায় কথা দিচ্ছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। তুই আগে আমার মাথায় হাত রেখে বল। তুমি যা বলবে সেটা শুধুমাত্র তোমার আমার মধ্যেই থাকবে। বলো মামি। কলক, আমার মনে হয় ঝিলমিলকে খুন করা হয়েছে। কি বলছো তুমি মামি? খুন? কিরে, তুই ঠিক আছিস তো? আমার পেটে খুব ব্যথা করছে রে, আর পারছি না সহ্য করতে। একবার আসবি প্লিজ? হ্যাঁ, তুই তো একটু আগে আমাকে ফোন করে বললি তোর পেট ব্যথা করছে। আমি তোকে ফোন করেছি? আমার পেটে ব্যথা? হাবিগন ম্যাড সাত্তকী। তার মানে মাহি তুমি ওকে ফোন করোনি? না কনক, একেবারেই না। তাহলে ওকে কে ফোন করেছে?